আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব ট্যাগ কোশ্চেন লেকচার 3। এর আগে দুটো লেকচার হয়েছে। যারা লেকচারগুলো শুনতে পাওনি বা দেখতে পাওনি তারা একটু দেখে আসবে, না হলে মাঝপথে বুঝতে পারবে না। আমি আশা করি তোমরা বাকি লেকচারগুলো অবশ্যই দেখবে। আজকে গতকালকে বা গত আগের দিন আলোচনা করা হয়েছিল 1 থেকে 10 পর্যন্ত নিয়ম। আজকে 11 থেকে 15 পর্যন্ত যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আলোচনা করব। তার আগে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমি ট্যাগ কোশ্চেন করার সময় 3টি কথা মনে রাখবে। নেগেটিভ হলে পজিটিভ, পজিটিভ হলে নেগেটিভ করতে অবশ্যই হবে। আমরা আজকে 11 নম্বর নিয়মটা দেখব যে কোনো স্টেটমেন্টে যদি বা কোনো সেন্টেন্সে যদি নিড বা নিডস দ্বারা ভার্ব থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদেরকে জানতে হবে কি হবে। আমরা আজকে দুটো বাক্য দেখতে পাচ্ছি, আই নিড আ বুক, আই নিড এ নট বুক, আই নিডস আ পিয়ানো। এখানে দুটো বাক্য আছে। কারণ কেন এটা গুরুত্বপূর্ণ বলি, ট্যাগ কোশ্চেনে নিড কিন্তু অনেক সময় সাহায্য করে ভার্বেরও কাজ করে, আবার অনেক সময় মূল ভার্বেরও কাজ করে। তো বন্ধুরা, যেহেতু আই নিড আ নোটবুক, এখানে কোনো নট নেই, অর্থাৎ নেগেটিভ করা নেই, এখানে নিডটা কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করছে, এটাকে সাহায্যকারী ভার্ব হিসেবে নেওয়া যাবে না। তাহলে বাক্যটা যেহেতু পজিটিভ বাক্য, তাহলে নিড হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো এখান থেকে আমরা ডু নিব, তাহলে ডন্ট, আর প্রনাউন হবে আই। সি নিডস আ পিয়ানো, পিয়ানো এখানে বন্ধুরা দেখো এই বাক্যটা কিন্তু পজিটিভ বাক্য, নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ করতে হলে অবশ্যই সাহায্যকারী ভার্ব লাগবে। তাহলে সাহায্যকারী ভার্ব পাবো কোথায়? এই যে নিডস আছে, নিডসের সাথে এস যুক্ত আছে, এস যুক্ত থাকার কারণে আমরা ডাজ নিব। তাহলে ডাজেন্ট নিয়েছি এবং প্রোনাউন হিসেবে সি নিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, নিড আর নিডস কিন্তু মেন ভার্বেরও কাজ করে, এটা করার সময় অবশ্যই খেয়াল রাখবে। 12 নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এর সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে বুঝবো? আমি এখানে দুটো বাক্য দিয়েছি, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো। তো কী করে বুঝবো? এখানে দুটো অংশ আছে, কোন অংশ ধরে করব? তো শিক্ষার্থী বন্ধুরা, যেই ক্লজে ইফ যুক্ত থাকবে, যেই ক্লজে ইফ যুক্ত থাকবে সেই ক্লজটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে পরের ক্লজ কী আছে? আই উইল গো। এই যে আই উইল গো আছে, এই বাক্যটা হচ্ছে পজিটিভ বাক্য, তাহলে নেগেটিভ করতে হবে। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে উইল। তো সরাসরি উইল নট করা যায় না, মাথায় রাখবে। এর আগে বলেছিলাম অ্যাম থাকলে অ্যাম নট করা যায় না, সেম এরকমই উইল থাকলে উইল নট করা যায় না। তাহলে উইলকে আমরা ওন্ড করব, কি করব? ওন্ড, আর প্রোনাউন হচ্ছে আই, তাহলে উত্তর হবে ওন্ড আই। এখানে আরেকটা বাক্য দেখতে পাচ্ছি, সি সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দ্যাটটা আছে দুটা বাক্যর মাঝখানে, তাহলে এই পরের দ্যাটের পরে যে বাক্যটা থাকবে সেই বাক্যটা আমরা ধরবো না, প্রথম বাক্য ধরে করব। প্রথম বাক্য হচ্ছে হি সেড, এখানে হি সেড, তো এই হি সেড হচ্ছে পজিটিভ বাক্য, একে নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করতে হলে যে সেড আছে এই সেডকে পাস্ট টেন্স, তাহলে আমরা নেব ডিড, ডিডেন্ট নিব, আর প্রোনাউন হচ্ছে হি, তাহলে ডিডেন্ট হি হবে। 13 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত সেকেন্ড ক্লজ এর সাবজেক্ট বা ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে চিনবে একটু খেয়াল করো। এখানে দুটো বাক্য, যে জনি ইজ ডিসঅনেস্ট বাট হিজ সিস্টার ইজ অনেস্ট। তাহলে আবার একটা বাক্য হচ্ছে রহিম ইজ শর্ট বাট হিজ ব্রাদার ইজ টল। এই যে মাঝখানে বাট আছে, দুটা বাক্যরই কিন্তু মাঝখানে বাট আছে, তো এই বাটযুক্ত বাক্য হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা কিভাবে করব? বাটযুক্ত যে বাক্যটা আছে তার প্রথম অংশটা আমরা বাদ দিয়ে দেব, পরের অংশ ধরে করব। পরের অংশ কি আছে? হিজ সিস্টার ইজ অনেস্ট, এই পরের বাক্যটা হচ্ছে পজিটিভ বাক্য, নেগেটিভ করতে হবে। তাহলে ইজ আছে, তাহলে ইজেন্ট, আর প্রোনাউন হবে সি। সি কেন হলো? এই যে হিজ সিস্টার, এখানে মেয়ে মানুষ বোঝাচ্ছে, হিজ সিস্টার। রহিম ইজ শর্ট বাট, এই যে বাটের প্রথম অংশ রহিম ইজ শর্ট, এই অংশটা বাদ দিয়ে দিব। পরের অংশ কি আছে? হিজ ব্রাদার ইজ টল, এই বাক্যটা কিন্তু পজিটিভ বাক্য, এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজেন্ট করব, আর প্রোনাউন নিব হি, তাহলে ইজেন্ট হি।
14 নম্বর বাক্য হচ্ছে কোনো সেন্টেন্সে যদি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড নট উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই ইন অ্যাডিশন টু রাদার দ্যান ইত্যাদি দ্বারা বাক্য শুরু হয়, তাহলে কিভাবে সাবজেক্টের প্রোনাউনটা নিব? আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি যে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে মাঝখানে একটা কনজাকশন আছে অ্যাজ ওয়েল অ্যাজ, এর আগে একটা হি আছে, পরে একটা সাবজেক্ট আছে। তাহলে আমরা প্রথমে দেখব বাক্যটা নেগেটিভ না পজিটিভ। তাহলে বাক্যটা অবশ্যই পজিটিভ। তাহলে সাহায্যকারী ভার্ব কি আছে? সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাজ, হ্যাজ আছে। তাহলে নেগেটিভ করে নিব আমরা, হ্যাজেন্ট করে নিলাম। এখন অ্যাজ ওয়েল অ্যাজের আগেও প্রোনাউন আছে, পরেও প্রোনাউন আছে। তাহলে কোনটা ধরে করব? আমরা প্রথমটা ধরে করব, তাহলে হবে হি। 15 নম্বর, নট অনলি বাট অলসো, নট বাট, আইদার ওয়ার নাইদার নর। এই শব্দ, এই কনজাকশনগুলো যদি যুক্ত থাকে, মনে রাখবে এগুলো কিন্তু নেগেটিভ মিন করে না। নট অনলি বাট অলসো থাকলে কোনো ধরনের নেগেটিভ মিন করে না। তাহলে এখানে বাক্য দেখতে পাচ্ছি আমরা, নট অনলি রফিক বাট অলসো হিজ ফ্রেন্ড আর ফন্ট অফ ফুটবল। তাহলে সেন্টেন্সটা নেগেটিভ না পজিটিভ? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে প্রচুর পরিমাণে ভুল করো, কারণ এখানে যেহেতু নট আছে তোমরা এটাকে নেগেটিভ হিসেবে গণ্য করো। তো এখানে নেগেটিভ হবে না, কারণ নট অনলি বাট অলসো হচ্ছে কনজাকশন। তাহলে এটা অবশ্যই পজিটিভ। এটাকে নেগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্ব লাগবে। সাহায্যকারী ভার্ব আছে আর, তাহলে আমরা আরেন্ট নিলাম। আর প্রোনাউন কী নিব? নট অনলি বাট অলসো যদি থাকে, তাহলে পরের যে ক্লজটা আছে, অর্থাৎ পরের যেই সাবজেক্টটা আছে হিজ ফ্রেন্ড, সেটা ধরে করব আমরা। তাহলে আরেন্ট দে। এখানে দে কেন হলো? কারণ হিজ ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডগুলো অর্থাৎ অনেকগুলো বন্ধু আছে, যার কারণে আমরা এখানে দে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাস লেকচার 4 নিয়ে আলোচনা হবে, অর্থাৎ 16 থেকে 20 রুলস আলোচনা করা হবে। তোমরা ডে বাই ডে দেখবে, আশা করি উপকার হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।